আমি কাজ থেকেই আসছি, আমার একটা লুক সেট ছিল অন্য জায়গায়, তো সেখান থেকেই আমি আসছি। আর বিয়ের পর প্রথমবার পুজো পঞ্চমী অবধি মানে আজ অবধি রুবেলেরও কাজ হয়েছে, তো কাল থেকে রুবেলেরও ছুটি, আমারও ছুটি। হ্যাঁ, শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে মিশিয়ে। শাশুড়ি মা এখানে নেই এই মুহূর্তে, আমার জন্মদিনের সময়ও ছিলেন না, রুবেলের জন্মদিনের সময় ছিলেন না, শিলিগুড়ি গেছে বোনের কাছে, তো সেই জন্য ওনাকে খুব মিস করবো। বাকি পরিবারের সবাই এই মুহূর্তে রয়েছি আনন্দপুরের আবাসনে, বা চারিদিকে দুর্গাপুজোর মানে শুরু হয়ে গেছে, মানে সাজো সাজো রব। সেই মুহূর্তে পেয়ে গেছি আপনাদের সকলের পছন্দের অভিনেত্রী শ্বেতাকে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। শুভ শারদিয়া। শুভ শারদিয়া, এবং মনে একেবারে আলাদাই উত্তেজনা। একদম একদম একদম। এটা কি পুজোর সাজ শুরু আজকে থেকে? পুজোর সাজ, হ্যাঁ এটা মায়ের দেওয়া জন্মদিনের কাপড় ছিল আর কি, জামা ছিল আর কি, জন্মদিনের দিন পরা হয়নি। অলরেডি তিনটে ড্রেস হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা কোথাও বেরোয়নি বলে বার্থডের দিন, তো এটা ছিল, তাই ভাবলাম আজকে পরে নিই। একদম অ্যাপ্রোপ্রিয়েট। মায়ের জামা মানে এটা দিয়ে উদ্বোধন শুরু। উদ্বোধন, হ্যাঁ হ্যাঁ একদমই। আচ্ছা, দুর্গাপুজো কি দেখা শুরু হয়েছে? মানে সবসময় তো কাজ, এখনো আসা মানে কাজের উদ্দেশ্যে আসা। আমি কাজ থেকেই আসছি, আমার একটা লুক সেট ছিল অন্য জায়গায়, তো সেখান থেকেই আমি আসছি। না, ওটা কিন্তু ভুয়ো খবর, ওটা কিন্তু ভুয়ো খবর, ওটা ভুয়ো খবর। সেই খবর আমার কাছে তো নেই কোনো, এবং আদ্রিতের কাছেও আমি শিওর নেই, বিকজ এটা একটা ভুয়ো খবর। মানে এরকম কোনো আলাপ আলোচনা শুরুই হয়নি আমাদের মধ্যে। মানে এটা আমি যখন ফার্স্ট দেখেছি কি মানে এরকম একটা হয়েছে, তোমার সোশ্যাল মিডিয়ায় পুরো তোমাদের দুজনের জুটিটা। হ্যাঁ হ্যাঁ, না ওরকম কোনো সত্যতা নেই, কারণ আমাদের কাছে একদমই মানে এইসবের ধারণাই নেই কোনো। তো একদমই আমি এটা অন্য একটা কাজের মানে এইতে গেছিলাম, লুকসেটে গেছিলাম, তো সেখান থেকেই আসছি। এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে, তো পুজো শুরু হয়ে গেছে। এই এখন মনটা খারাপ হচ্ছে যে এই তো কাল ষষ্ঠী, তারপর সপ্তমী, তারপর অষ্টমী, তারপর শেষ, মানে এরকম একটা মনে হচ্ছে। ওই আসছে তাই ভালো, এসে গেলেই মনটা খারাপ হয়। সেইটাই হচ্ছে কথা, আবার সেই কাজ, আবার পরের বছরের অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ। তো নিজেদের জন্য সময় করে, রুবেল যেহেতু এখন ব্যস্ত, তো নিজেদের সময় করে কিছু প্ল্যান তো করেছো নাকি? হ্যাঁ ডেফিনেটলি, মানে বিয়ের পর প্রথম, হ্যাঁ 100 বার, মানে হ্যাঁ আমি পুজোর সময় বাইরে কোথাও ভাবতেই পারি না, ওই ঢাকের বাদ দিয়ে মানে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো, মানে এটা আমার মানে আমি দুঃস্বপ্নেও ভাবি না এটা। যদিও রুবেল একটু ঘুরতে যেতে ভালোবাসে, ও মাঝে মাঝে বলে যে পুজোর সময় তো ছুটি পাই তখন চল, তো যদি কখনো যাই সেটা রুবেলের জোর করাতে হবে, কিন্তু মনের ইচ্ছাই হবে না, ওরা জোর করে নিয়ে গেল তখন ওটা ওরকম একটা ব্যাপার হবে। আমি কলকাতা থাকতেই ভালোবাসি, আর বিয়ের পর প্রথমবার পুজো পঞ্চমী অবধি মানে আজ অবধি রুবেলেরও কাজ হয়েছে, তো কাল থেকে রুবেলেরও ছুটি, আমারও ছুটি। হ্যাঁ, শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে মিশিয়ে। শাশুড়ি মা এখানে নেই এই মুহূর্তে, আমার জন্মদিনের সময়ও ছিলেন না, রুবেলের জন্মদিনের সময় ছিলেন না, শিলিগুড়ি গেছে বোনের কাছে, তো সেই জন্য ওনাকে খুব মিস করবো। বাকি পরিবারের সবাই দায়িত্ব দিয়ে গেছে না, এই জন্য বলছি এবার একটু মেয়ের কাছে যাই। না, নিজের ছোট বোনের কাছে, নিজের ছোট বোনের কাছে। হ্যাঁ হ্যাঁ, তাও মন থাকে এদিকেই পড়ে মায়ের, যেহেতু দাদা দুটো পুচকে আছে না, ওদের জন্য মন কাঁদে। আর স্পেশাল খাওয়া দাওয়া মানে বউয়ের হাতে কিছু রান্না, মানে পুজোর সময় বউই তো বাড়িতে কিছু খায় না কোনোবার, মানে আমার থাকে সারা বছর ডায়েট করবো, শুধু পুজোর সময়টা আমি মানে 5 দিন দুবেলাই বাইরে খাবো, ওটা ম্যান্ডেটারি, মানে খেতেই হবে আর কি। হ্যাঁ একদম একদম, আমার সেট হয়ে গেছে 21 থেকেই, 21 তারিখ থেকেই আমার বাইরের খাবারই চলছে। আমি তো ভাবছিলাম জামা কাপড় আমার গায়ে আর হবে না। খুব ভালো থাকো, ছুটি এনজয় করো পুজোর সময়, আর খুব ভালো থাকো সুস্থ। খুব তাড়াতাড়ি যেটা জিজ্ঞেস করছি, ধারাবাহিকে ফেরার সম্ভাবনা? হ্যাঁ, ওটা একদম মিথ্যে কথা, ওটা একদম ভুয়ো খবর, এখনো কোনো কথা চলছে না। তবে ডেফিনেটলি একটু বিশ্রাম নিয়ে, নিজেকে একটু সময় দিয়ে, একটু পরিবারকে সময় দিয়ে, একটু মায়ের কাছে থেকে, একটু শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে টাইম কাটিয়ে তারপর নিশ্চয়ই ফিরবো যদি ভগবান চায়। চলছে গো, খুব ভালো থাকো, এনজয় করো, প্রথম পুজো একটা আলাদা উত্তেজনা, চুটিয়ে মজা করো, খাওয়া দাওয়া করো। একদম একদম। দর্শকদের কি বলবে বলো? সবাইকে বলবো শুভ শারদিয়া, সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে থাকুন, এবং মানে সবাইকে আনন্দে মাতিয়ে রাখুন। থ্যাংক ইউ।